রাজধানীর ধানমন্ডির থানায় শিশু মোতালেব হত্যা মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন। এদিকে সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে পাবনা থেকে অস্ত্রগুলি সহ গ্রেফতার করেছে র্যাব। আর ছাত্র জনতার আন্দোলনে মাদারীপুরের শিক্ষার্থী দীপ্ত দে হত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা হয়েছে। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান দেশে এক আলোচিত চরিত্র। 2018 সালের ছাত্র আন্দোলন থেকে শুরু করে 2024 সালে যত আন্দোলন হয়েছে তার শ্রমিক বাহিনীকে ব্যবহার করে সড়কে বিশৃঙ্খলা এবং সরকারি ধর্মঘটের মূল মাস্টার মাইন্ড এই শাহজাহান খান। সম্প্রতি ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের মদদ ও ইন্ধন দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ধানমন্ডি এলাকায় শিশু মোতালেব হত্যা মামলার 23 নম্বর আসামি তিনি। গত 27 আগস্ট ধানমন্ডি থানায় দায়ের করা মামলায় বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আসামির বিরুদ্ধে আজকের ঘটনায় সুস্পষ্ট অভিযোগ, সেখানে শটগান ব্যবহার হয়েছে, বেআইনি অস্ত্র ব্যবহার হয়েছে। তবে শাহজাহান খানের আইনজীবী আদালতের সামনে তার অসুস্থতার প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে রিমান্ড বাতিল চায় আর স্বাস্থ্য পরীক্ষা নিবেদন জানান। উনি যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, এই জন্য আমরা চাচ্ছিলাম উনার রিমান্ড বাতিল। এছাড়া নৌ পরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসিতে যেসব দুর্নীতি হয়েছে সেগুলোর সাথে শাহজাহান খানের সম্পৃক্ততা তদন্তের দাবি জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এদিকে সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে পাবনা থেকে অস্ত্রগুলি সহ গ্রেপ্তার করেছে র্যাব। শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। আর ছাত্র জনতার আন্দোলনে মাদারীপুরে শিক্ষার্থী দীপ্ত হত্যার ঘটনায় মামলা হয়েছে। মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ 27 জনকে আসামি করা হয়েছে। রাকিব হোসেন, বৈশাখী সংবাদ, ঢাকা।